নমস্কার বন্ধুরা, শৈলী হোম কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি দারুণ স্বাদের একটি মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি আজকে রেসিপি তোমাদের ভালো লাগবে। প্রথমে ফ্রাইং প্যান গরম করে নিলাম। গরম করে নিয়ে এর মধ্যে তেল দিয়ে, তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিলাম। ইলিশ মাছের পিসগুলো আমি এপিট ওপিট করে লাল করে ভেজে নেব, কিন্তু খুব কড়া করে ভাজবো না। খুব কড়া করে ভাজলে ঝোলের টেস্ট নষ্ট হয়ে যাবে। দেখো, আমি সমস্ত মাছের পিসগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে 15 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে গরম তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। এইভাবে ইলিশ মাছের ঝোল রান্না করলে খেতে অসাধারণ হয়। যদিও এই রান্নাটি করা অতি সহজ, তাই আমি এই রান্নাটি নতুন গৃহিণীদের জন্য শেয়ার করছি। দেখো, মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি, অন্য পিঠটা ঠিক এইভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা আমার হয়ে গেছে। এখন যে পিসগুলো আমার ভাজা হয়ে গেছে সেই পিসগুলো আমি তুলে নিলাম এবং অন্য পিসগুলো এপিট ওপিট করে দিয়ে দিলাম। তোমরা মাছের ঝোল এইভাবে রান্না করতে পারো। আজকে আমি এই ইলিশ মাছের ঝোলের মধ্যে আলু এবং বেগুন দেব। এর জন্য আমি একটি আলু খুব সরু সরু করে কেটে নিয়েছি এবং হাফ বেগুন আমি কেটে নিয়েছি ছোট টুকরো করে। এইগুলো দিয়ে আজকে আমি এই মাছের ঝোল রান্না করব। দেখো, ইলিশ মাছের পিসগুলো এক পাশে সরিয়ে রেখে ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। ইলিশ মাছের পিসগুলো আমি তুলে নিলাম। এখন এর মধ্যে আলু দিয়ে আলু আমি ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 4 টুকরো বেগুন দিয়ে দেবো। আলুগুলো আমি উল্টে পাল্টে দিলাম। আলু ভাজা আমার অনেকটাই হয়ে গেছে। এখন বেগুনের টুকরো দুটো দিয়ে দিলাম। 4টে বেগুনের টুকরো আমি এখানে দিয়েছি। বেগুনের টুকরোগুলো একটু লাল করে ভেজে নেব। এখন এই তেলের মধ্যে একটি শুকনো লঙ্কা আমি ভেঙে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে। কালো জিরে শুকনো লঙ্কা ভেজে নিয়ে এর মধ্যে আমি মশলা গুঁড়ো দিয়ে দেবো। দেখো, এগুলো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কয়েক টুকরো টমেটো দিয়ে দিলাম। এখন টমেটো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি সামান্য জল দিয়ে দেবো। মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য এর মধ্যে আমি আগে থেকে অল্প সামান্য জল দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দেবো জিরে গুঁড়ো। ইলিশ মাছের ঝোলে খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই। সর্ষে বাটা দিয়েও আমরা ইলিশ মাছ রান্না করে থাকি। আবার এই আলু বেগুন দিয়ে ইলিশ মাছের হালকা পাতলা ঝোলও খেতে অসাধারণ লাগে। দেখো, এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন খুব ভালো করে এই মশলা কষিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। এখানে আমি 1 কাপ জল দিয়েছি। এখন এই ঝোলের মধ্যে আমি 2টি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝোল ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। এখন এইগুলি আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। যখন মাছ ও আলু সিদ্ধ হয়ে যাবে সেই সময় নামিয়ে আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো এবং তারপরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেব। দেখো, আমার মাছের ঝোল হয়ে গেছে। এখন এটি আমি সার্ভ করে নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।